আজকে আমি আপনাদেরকে আল্লাহর সৃষ্টির কিছু নিদর্শন দেখাবো যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। আর এগুলো কল্পনাও করতে পারবেন না আপনি। এই যে দেখেন আল্লাহর যে সৃষ্টিগুলো, এই সৃষ্টিগুলো আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনি একবার চিন্তা করে দেখবেন যে আল্লাহর এই সৃষ্টিগুলো যদি এত সুন্দর হয়, তাইলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কত সুন্দর। আপনি আল্লাহর এই সৃষ্টিগুলো দেখেই আপনি অ্যা মুগ্ধ হয়ে যাবেন। এগুলোর প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ যদি এই স আল্লাহ যদি এগুলো সৃষ্টি করে রেখে দিছেন আমাদের জন্য, আপনি একবার চিন্তা করেন এইগুলোর চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ সুন্দর জান্নাত। যে জান্নাত আমাদের জন্য রেখে দিছেন, আমাদের সুফলের জন্য জান্নাত আর কুফলের জন্য জাহান্নাম। তো আপনি চিন্তা করেন একবার এই জান্নাতটা কত সুন্দর হতে পারে। আর যে এই এইগুলো সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা কতটুকু সুন্দর। যে যে ধর্মেরই হোক আপনি হন না কেন, আপনি এই সৃষ্টিগুলোর প্রেমে পড়বেনই পড়বেন। আর এই সৃষ্টিগুলো যে আহ, তৈরি করছে, এই সৃষ্টি করছে, উনি কত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি একবার ডিপলি চিন্তা করবেন যে আমি আমার আল্লাহ বা আমার সৃষ্টিকর্তা আমার এই সৃষ্টিগুলো এত সুন্দরভাবে করে রেখেছেন আমাদের জন্য। তাইলে এই যে সুনিপুণ সৃষ্টিকর্তা কত সুন্দর। যার কোনো আকৃতি নেই, যার কোনো আকার নেই, যার কোনো জন্ম নেই, যার কোনো মৃত্যু নেই। তিনি তিনিই বা কত সুন্দর। আর তিনি ওনার সৃষ্টি উনি আমাদের জন্য জান্নাত যে সৃষ্টি করে রেখে দিছেন, ওই জান্নাতটা কতটুকু সুন্দর। আপনি কল্পনার বাহিরে, আপনার কল্পনায় ধরবে না এই সৃষ্টিগুলো আল্লাহ আমাদের জন্য করে রেখে দিছেন। আসলে আমাদের ঘোরা উচিত। আমরা যখন ঘুরবো, আমরা যখন আল্লাহর সৃষ্টিগুলো দেখবো, তখন আল্লাহর প্রতি আমাদের প্রেম, ভালোবাসা অটুট হয়ে যাবে, আরো বাড়বে। আরো অনেক সুন্দর, সুন্দর নিদর্শন আমরা দেখবো আর আল্লাহর প্রতি আমাদের আরো ভালোবাসা জন্মাবে। এই সৃষ্টিগুলো দেখলেই আমাদের কল্পনায় চলে আসে আসলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি তৈরি করেছেন, এই সৃষ্টিকর্তা উনি কত সুন্দর। এইগুলো মনে হচ্ছে সুনিপুণভাবে তৈরি করা, নিখুঁতভাবে তৈরি করা, কোনো ভেজাল নেই এই সৃষ্টিতে। এই সৃষ্টি আপনার আমার জন্য। এই সৃষ্টি এই সৃষ্টি থেকে আমাকে এই একটা শিক্ষা দেয়, হয়তোবা এখানে থাকবো না, কিন্তু যেখানে যাব, যে জায়গাটা আমাদের জন্য রেখে দিছেন, উত্তম ফল হিসাবে আমরা যেটা বুক করব, সেই জান্নাতটা কত সুন্দর। সেই বেহেশত, সেই বেহেশতটা কত সুন্দর যা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর এই সৃষ্টি দেখেই আমরা বুঝতেই পারতেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন কত সুন্দর। ওনার সৃষ্টির তুলনা হয় না। যতই দেখি, ততই ভাবতে থাকি আর ততই মুগ্ধ হয়ে যাই।